দেখো, আমরা চাই যে কিভাবে তোমার হচ্ছে ইন্টারনেট থেকে আমরা পিকচার নেব। আমরা ডাইরেক্ট তোমার চলে যাব হচ্ছে গুগল ক্রোম যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা লিখবো হচ্ছে গুগল.com লিখে জাস্ট আমরা ইমেজে চলে যাব। ইমেজে যেই ক্লিক করব, ইমেজে ক্লিক করার পরে আমাদের এখানে ইমেজ অপশান আসলো। ধরো আমি তোমার তোমার হচ্ছে কার লিখলাম, কার লিখে এন্টার করলাম, দেখবে বিভিন্ন ধরনের কারের অপশান আসলো। তো এবার আমার যদি মনে হলো যে এইটা আমি নেব, তাহলে এই টাটার এই কার্ডটা আমি ক্লিক করলাম, তো এইটা আসলো। এবার এটাকে আমি দুভাবে করতে পারি। একটা হচ্ছে যদি ছবি চাই, রাইট ক্লিক করে, ধরো আমার কোনো প্রজেক্ট চাই, তাহলে রাইট ক্লিক করে ছবিটার ওপরে এখানে দেখো কপি ইমেজ আছে, কপি ইমেজে ক্লিক করব, করে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা খুলবো, খুলে হোমে গিয়ে আমরা জাস্ট পেস্ট করব। তাহলে কি হবে, এইখানে এই ছবিটা নিয়ে নিল। দেখো, তাহলে আমরা কি করলাম, যদি অসুবিধা হয় সঙ্গে সঙ্গে লিখে নেবে। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা হলে লিখে নেবে, যেখানে তুমি বুঝতে পারবে না খাটাখাট লিখে নেবে। ধরো প্রথমে আমরা কি করলাম, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে তুমি যেই ছবিটা নিতে চাও এখানে তোমার ছবিটা লিখলে, এবার ছবির ওপরে কি করলে, রাইট ক্লিক করলে, রাইট ক্লিক করে এখানে একটা আছে কপি ইমেজ। যদি তুমি কপি করো, কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে যাবে, গিয়ে সেখানে পেস্ট করে দিলেই ওটা তোমার কপিটা তোমার নিয়ে নেবে। এই ধরো আমি এটা কপি করলাম, করে মাইক্রোসফট ওয়ার্ডে যাব, জাস্ট আমরা পেস্ট করব। পেস্ট করলে কী হবে, যে ইমেজটা আমাদের ছিল সেই ইমেজটা তোমার এখান থেকে তোমার নিয়ে নিল। এবার এইখানটাতে দেখো এই যে নোটগুলো আছে, ক্লিক করলে তোমার চারিদিকে নোট আছে, নোটের এখানে পয়েন্টার নিয়ে গিয়ে তোমার কি করতে হবে, এইভাবে টেনে দিলেই তোমার দেখো অটোমেটিক তোমার এই ছবিটা তুমি ছোট বড় করতে পারবে। এটা গেল। এবার তোমার মনে হলো যে না, আমি এটাকে আমি তোমার ডাউনলোড করব, আমি এটাকে ডাউনলোড করতে চাই। ধরো আমি অন্য একটা কিছু নিলাম, আমি ধরো কলকাতা লিখলাম, কলকাতা লিখে এন্টার করলাম, দেখো কলকাতার ছবি তুমি এখানে পেলে। এবার ধরো আমার মনে হলো যে কলকাতাতে এই ছবিটা আমার দরকার, এইটাতে তুমি তো একটা হচ্ছে ডাইরেক্ট রাইট ক্লিক করে কপি করতে পারো। এখানে তুমি যদি ধরো মেশিনে এটাকে স্টোর করে রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, পিকচারটার ওপর রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করতে হবে। পারলে লিখে রাখো সেভ ইমেজ অ্যাজ, পিকচারের ওপর রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ করে তারপরে তুমি কোথায় সেভ করবে। যদি মনে করো যে তোমার পিকচার বলে অপশান আছে, দেখো লেফট সাইডে এখানটাতে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে তুমি এখানে একটা পিকচারের নেম দিয়ে দিলে, দিয়ে সেভ করতে পারো। অথবা তোমার যদি মনে করো ডকুমেন্টসের মধ্যে ক্লিক করে তুমি একটা নাম দিয়ে সেভ করতে পারো। যদি মনে করো না আমি এটা পিকচারের মধ্যে করব, তাহলে পিকচারে চলে যাও, পিকচারে গিয়ে তুমি এইখানটাতে একটা নাম দিলে, নাম দিয়ে জাস্ট তোমার কি করলে, তোমার সেভ করে দিলে। ধরো কলকাতা নামে তোমার একটা সেভ আছে, তুমি চাচ্ছ আরেকটা তোমার কলকাতা আরেকটা ইমেজ দিতে, তখন কলকাতা 1, কলকাতা 2 এইভাবে সেভ করবে। তাহলে আমি কি করলাম, ফাইলে গিয়ে সেভ ইমেজ করলে, করে পরে ডাউনলোডও ক্লিক করতে পারো, ডকুমেন্টসও ক্লিক করতে পারো, পিকচারও ক্লিক করতে পারো, যেখানে করবে ক্লিক করে তারপরে তোমার নামটা দিয়ে দেখো এটা জেপিজি নিচ্ছে, জেপিজি করে সেভ করে দিলে এটা তোমার নিয়ে নিল। তাহলে এইভাবে তুমি কি করলে, তোমার প্রয়োজন অনুসারে যে কোনো ছবিগুলো তুমি নিয়ে নিলে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি চাচ্ছি যে এই যে যে ছবিটা নিয়েছি, দেখো ছবিটা কিন্তু লক আছে, ছবিটাকে কিন্তু তুমি মুভ করতে পারছো না। তো ছবিটা মুভ করবো কি করে, যখনই ছবিটা আমরা সিলেক্ট করছি এইখানটাতে দেখো একটা বক্সের মতন অপশান আছে, এটাকে লেআউট অপশান বলে। লেআউটে গিয়ে তুমি যদি টাইটে ক্লিক করো তাহলে এটা আনলক হবে। তাহলে হাউ টু আনলক দ্য পিকচার, এই দেখো দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই যে আনলক হচ্ছে। তাহলে ছবি আনলক করতে গেলে কি করবে, সিলেক্ট পিকচার, তারপরে লিখে রাখো সিলেক্ট পিকচার, লেআউট অপশান, দেন টাইট, এটাকে টাইট বলে। তাহলে ছবি আনলক করতে গেলে সিলেক্ট পিকচার, লেআউট অপশান, টাইট, লেআউট অপশান, টাইট। হ্যাঁ, লিখে দাও। লেখা হলে বলবে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে লেআউট অপশান, টাইট, যেই আমরা টাইটে ক্লিক করলাম অটোমেটিক কী হলো, আমাদের এটা তোমার এই এই দেখো মুভ করছে। এই এবার আমি চাই যে পিকচার, ধরো আমি এইখান থেকে অফলাইনে পিকচার নেব, তাহলে আমরা পিকচার নিতে গেলে কি করব, ইনসার্ট পিকচার, এই তিনটে অপশান লিখে রাখবো, হাউ টু ইনসার্ট পিকচার।
ইনসার্ট হাইফেন দিয়ে পিকচার, তারপরে দিস ডিভাইস অবলিক স্টক ইমেজ অবলিক দিয়ে অনলাইন পিকচার, তিনটে লিখে রাখো। ইনসার্ট পিকচার, তারপরে তারপরে দিস ডিভাইস অবলিক স্টক ইমেজ অবলিক অনলাইন পিকচার্স, স্টক ইমেজ অবলিক অনলাইন পিকচার্স। হ্যাঁ লিখে ফেলো। হ্যাঁ, এবার আমরা প্রত্যেকটা আলোচনা করছি। দেখো এখানটাতে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে দেখো এখানে দিস ডিভাইস অপশান আছে, দিস ডিভাইস করলাম মানে ডিভাইসে আমাদের মেশিনে যা ছবি আছে সব দেখো এখানে শো করছে। তুমি যদি পিকচারে ক্লিক করো দেখো এখানে পিকচারটা তোমাকে দেখাচ্ছে, পিকচার অপশান আসছে। অনেক সময় কিন্তু ছবি আসবে না, যদি না আসে তুমি এইখানটাতে দেখো চেঞ্জ ভিউ বলে অপশান আছে, এই যে এরকম ভিউটা আমরা চেঞ্জ করতে পারি। ক্লিক করলে দেখবে ভিউ হিসাবে তোমাকে এখানে দেখিয়ে দেবে, এই যে এরকম ক্লিক করবে। ধরো ডাউনলোডে কি আছে তুমি এইভাবে দেখো, ডাউনলোডেও তুমি তোমার ছবিগুলো দেখতে পাবে। আমার ধরো মনে হলো যে না আমি এইখানটাতে এই ছবিটা আমরা নেব, তাহলে পিকচারটাকে সিলেক্ট করে কি করবে, ইনসার্ট করবে। যেই তুমি ইনসার্ট করবে অটোমেটিক দেখো হয়ে গেল, প্রিন্টার দিছো। ধরো এইখানটাতে তো আমরা কি করলাম, এদিক থেকে পিকচারটা নিলাম, নেওয়ার পরে এই যে জাস্ট নোটটাকে ধরে আমি এটাকে তোমার কি করলাম, ছোট করে দিলাম। দেওয়ার পরে আমার মনে হলো যে না এইটাকে তো আবার মুভ করতে হবে, আনলক করতে হবে, তাহলে সেম আবার এই যে অপশানটা আছে লেআউট অপশান, তারপরে আমরা টাইটে ক্লিক করলাম, দেখো অটোমেটিক এটা মুভ করলো। ইন দিস ওয়ে ইউ ক্যান মুভ দ্য পিকচার। তো এটা আমাদের হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট পিকচারের মধ্যে স্টক ইমেজ আছে, এটা ইন্টারনেট থাকলেই হবে, নলে চলবে না। আমাদের যেহেতু ইন্টারনেট রয়েছে, আমরা যেহেতু অনলাইন ক্লাস করছি, তো এখানে স্টক ইমেজ বলে অপশান আছে। স্টক ইমেজে যাওয়ার পরে দেখবে তোমার অনলাইনে থেকে মাইক্রোসফটেরই বিভিন্ন ছবি তোমার এখানে গ্যালারি আছে। তো এই গ্যালারিতে তুমি কি করবে, এই গ্যালারিতে গিয়ে তোমাকে যেই ছবিটা তুমি নিতে চাও দেখো প্রচুর গ্যালারিতে ছবি আছে, প্রচুর, এটা অটোমেটিক আপলোড হতেই থাকবে। তো এইখানটাতে দেখো ইমেজ আছে, আইকন আছে, কাট আউট পিপল আছে, স্টিকার আছে, ইলাস্ট্রেশন আছে, আর হচ্ছে কার্টুন পিপল আছে। এবার ইমেজের মধ্যে আবার ভ্যারাইটি রয়েছে, দেখো এনভায়রনমেন্ট, ভ্যাকেশনস, এরমভাবে হেলদি, তুমি যেটা ক্লিক করবে সেই ক্যাটাগরির তোমার পিকচার কিন্তু এখানে পাবে। এবার তোমার যদি মনে হয় যে না আমি সব কটাই থাকবে, তাহলে এই যে ক্যাটাগরিটা এখানে ক্রসে ক্লিক করে দেবে, তাহলে কি হবে অটোমেটিক সব তোমার ছবিগুলোই পাবে। এবার ধরো তোমার মনে হলো পার্টিকুলার একটা ছবি নেব অনলাইন থেকে, এই যে যেগুলোর পাশে প্রিমিয়াম আছে এগুলো কিন্তু লোড হবে না, যেগুলো ফ্রি ছবি সেগুলো তুমি নিতে পারো। ধরো আমার মনে হলো যে তোমার এই ছবিটা নেব, নেওয়ার পরে এখানে ইনসার্ট অপশান আছে, আমরা কি করলাম ইনসার্টে ক্লিক করলাম। যেই ইনসার্টে ক্লিক করব দেখো অটোমেটিক তোমার ছবিটা নিয়ে নিল। মানে ডাইরেক্ট আমরা অনলাইন থেকে যদি ছবি নিতে চাই নিতে পারলাম। তারপরে এইখানে তোমার লেআউট অপশানে গিয়ে টাইপ করলে আমার এই ম্যাটারটা আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। এবার ইনসার্টে গিয়ে পিকচারে যাই, আবার স্টক ইমেজে যাই। ধরো তুমি আইকনে ক্লিক করলে, এখানে ইমেজের বদলে আইকন, দেখো এখানে সব আইকন রয়েছে, তুমি ভ্যারাইটি টাইপ অফ আইকন, যেই আইকনে তুমি ক্লিক করবে সেই টাইপের ক্যাটাগরির আইকন তুমি পাবে। এটা গেল মেন ব্যাপার। তারপরেরটা আমরা দেখাচ্ছি। এবার তুমি যেই আইকনটা নেবে, ধরো আমার মনে হলো এই আইকনটা নেবো, এটা জাস্ট করে ইনসার্ট করলে নিয়ে নেবে। আমি মনে করলাম কাট আউট পিপলে যাই, তাহলে এগুলো সব কাট আউট পিপল। এবার তোমার যেইটা ধরো দরকার আমি সেখান থেকে তোমার একটা কাট আউট পিপল আমরা এটা চুজ করতে পারি। ধরো স্টিকার আমাদের দরকার, আমি কোনো একটা স্টিকার ইউজ করতে চাই, তাহলে আমরা কি করলাম একটা স্টিকার তোমার এখান থেকে চুজ করে ফেললাম। একটা কেন 8-10টাও চুজ করতে পারো। এবার যখন লোড হবে, লোড হতে সময় নেবে। তোমার মনে হলো ইলাস্ট্রেশন তুমি চাও, দেখো এখানে ভ্যারাইটি টাইপ অফ ইলাস্ট্রেশন আছে, তো প্রচুর আছে। আমার মনে হলো আমি সাইকেলটা নিতে চাই, তাহলে সাইকেলটার ওপরে ক্লিক করলাম। আমি একসঙ্গে দেখাচ্ছি যাতে বারবার করে আর সময় নষ্ট না হয়। কার্টুন পিপল যদি তোমার ধরো মনে হলো আমি কার্টুন পিপল আমার ইউজ করতে হবে, তাহলে এখানে দেখো কার্টুন পিপল রয়েছে, আমরা এদিক থেকে কার্টুন পিপল একটা চুজ করে তোমার হচ্ছে অটোমেটিক যেটা আমাদের দরকার হবে আমরা এদিক থেকে চুজ করে তারপরে জাস্ট এখানে ইনসার্ট করব। দেখো যেহেতু 5টা প্রোডাক্ট আমরা চুজ করেছি, এখানে ইনসার্ট 5 হচ্ছে, ইনসার্ট 5-এ যেই ক্লিক করলাম
নিয়ে নেবে। এই যে অটোমেটিক এটা এখান থেকে নিয়ে নিয়েছি। এই দেখো, এবার এগুলোকে আমাকে কি করতে হবে, আনলক করতে হবে। ধরো এটাকে সিলেক্ট করলাম, আনলক করলাম, আনলক করে তারপরে আমি এটাকে ছোট করে দিতেই পারি, যত খুশি এটা ছোট করে দাও, তাহলে এটা একটা সাইজে অ্যাডজাস্টমেন্ট তোমার এটা তোমার নিয়ে নেবে। তোমার মনে হলো এই যে এই একটা আছে, এটাকেও আনলক করো, যেই আনলক করবে অটোমেটিক এটা আনলক হয়ে গেল। আবার দেখো সাইকেলটা আছে, এটাকে আনলক করে নাও ফার্স্টে, যেই তুমি আনলক করছো এবার আনলক হয়ে গেল। আবার এই দেখো এটা, এইভাবে যেটা যেটা নেবে সেটাকে আগে আনলক করে নিতে হবে। আনলক করলে তুমি কন্টেন্টটা নিয়ে তুমি কাজ করতে পারবে। এই যে দেখো, এটা এটা আনলক করতে হবে। তাহলে এইভাবে আমাদের যেখানে যেটা যেটা দরকার আমরা আনলক করে ম্যাটারগুলোকে নিয়ে আমরা, ধরো আমাদের কোনো প্রজেক্ট আছে, অফিসিয়াল কোনো প্রজেক্ট কাছে, সেখানে আমাকে পিকচারগুলোকে নিয়ে কাজ করতে হবে, পিকচারগুলোকে সুন্দর করে বসিয়ে সাজাতে হবে, তখন কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। এবার আরেকটা জিনিস আছে তোমার, দিস ডিভাইসের পরে স্টক ইমেজ করলাম, আরেকটা হচ্ছে অনলাইন পিকচার। এটা হচ্ছে আমাদের যেরকম তোমার গুগল থেকে তোমার রয়েছে, গুগল থেকে আমরা নিতে পারি। আরেকটা হচ্ছে মাইক্রোসফটের বিং বলে আরেকটা আছে, বিং। দেখো কারসারটা আমরা নিচে রাখলাম, এন্টার মেরে আমরা ইনসার্টে যাব, পিকচারসে গিয়ে এখানে অনলাইন পিকচার আছে, আমরা অনলাইন পিকচারে যাব। এবার অনলাইন পিকচারে যাওয়ার পরে আমি ডাইরেক্ট অনলাইন পিকচার নিতে পারবো। দেখো এটা আছে গুগল পাওয়ার্ড বাই তোমার বিং, মাইক্রোসফটের বিং। এইখানটাতে ভ্যারাইটি টাইপ অফ তোমার ছবি আছে। তুমি ধরো মনে হলো যে ফ্যামিলির কিছু নিতে চাও, দেখো ফ্যামিলিতে ক্লিক করো, এখানে সব ফ্যামিলির একটা বিভিন্ন ছবি আছে। তোমার মনে হলো ভাই আমি এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ইনসার্ট করলাম, নিয়ে নেবে। আর যদি মনে করো যে না আমি ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে তোমার মনে হলো সেলিব্রেশনে যাই, দেখো এখানে সেলিব্রেশন আছে, তোমার মনে হলো ভাই আমি এই সেলিব্রেশনটা নিলাম, নিয়ে আমরা এখানে ইনসার্ট করলাম, অটোমেটিক কী হবে, এই দেখো পিকচারটা তোমার নিয়ে নিলে, এবং কোথা থেকে পিকচারটা নেওয়া হয়েছে সেটাও তোমার এইখানটাতে বলে দিচ্ছে। তাহলে এতে তোমার অনেক সুবিধা আছে। এবং এইখানটাতে তুমি আনলক করার জন্য এটা ক্লিক করবে, এই জায়গায় আনলক। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এবার আমাদের পরের চ্যাপ্টার যেটা রয়েছে, এই যে পিকচারগুলো নিয়েছি, এবার এই পিকচারগুলোকে আমরা কিভাবে মডিফাই করব। খাতায় লেখো, হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য পিকচার। হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য পিকচার। হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য পিকচার লেখা হয়েছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের পিকচারটাকে মডিফাই করতে হলে আমি যেভাবে যেভাবে বলবো আগে লিখে নেবে, তারপরে আমি করাবো। দেখো পিকচারটা যখনই সিলেক্ট করছি, এখানে পিকচার ফরম্যাট বলে একটা অপশান আসছে। আমি যখন কোনো আইকন চুজ করছি তখন এখানে গ্রাফিক ফরম্যাট আসছে। এই দেখো এটা পিকচার ফরম্যাট, এটা দেখো গ্রাফিক ফরম্যাট আসছে। মানে পিকচার করলে পিকচার ফরম্যাট আর গ্রাফিক করলে গ্রাফিক ফরম্যাট। তাহলে আমরা কি করব, দেখো সিলেক্ট পিকচার, পিকচার ফরম্যাট, সিলেক্ট পিকচার হাইফেন দিয়ে পিকচার ফরম্যাট। পিকচার ফরম্যাটের পরে হাইফেন দিয়ে লেখো, আমি যেগুলো যেগুলো বলবো পরপর পরপর লিখে যাবে কমা কমা দিয়ে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশান, রিমুভ ব্যাকগ্রাউন্ড একদম লেফট সাইড থেকে দেখো, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশান, কমা কমা দিয়ে লিখে যাও। কালার, আর্টিস্টিক এফেক্টস, আর্টিস্টিক এফেক্টস, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি। তারপরে লেখো পিকচার স্টাইলস, এই যেগুলো সব পিকচার স্টাইল, পিকচার স্টাইলস, কমা পিকচার বর্ডার, পিকচার এফেক্টস, পিকচার লেআউট, পিকচার বর্ডার, পিকচার এফেক্টস, পিকচার লেআউট, bring forward, bring forward, send backward,
ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, হ্যাঁ অ্যালাইন, গ্রুপ, সব কমা কমা দিয়ে, গ্রুপ, রোটেট, গ্রুপ গ্রুপ গ্রুপ, তারপর রোটেট, রোটেট, ক্রপ, CROP, ক্রপ। এগুলো হচ্ছে সব পিকচারকে যদি আমি ডিজাইন করতে চাই, ফরম্যাট করতে চাই, তখন এটা লাগবে। এবার আমরা ইন ডিটেলস এটাতে যাচ্ছি, একটু ভালো করে দেখবে। তাহলে কি করলাম, সিলেক্ট পিকচার, পিকচার ফরম্যাট। এখানে দেখো প্রথমে পিকচার স্টাইল আছে, আমরা যেই স্টাইলটায় যাব, এই দেখো পিকচারটা কিন্তু সেরকম স্টাইলে তোমার নিয়ে নিচ্ছে। এই যে আমাদের যেরকম দরকার আমরা পিকচারটা কিন্তু সেরকমভাবে আমরা ইউজ করতে পারি। উই ক্যান ইউজ দ্য পিকচার অ্যাজ আওয়ার চয়েস। এই যে, তো এটা আমি যদি ক্লিক করি তাহলে সেম এটা নিয়ে নেবে। এই যে এইভাবে এটা যদি ক্লিক করা হয় তাহলে ঠিক এইভাবেই নেবে। আমি আন্ডু করে দিলাম, এইভাবে পিকচার স্টাইল নিতে পারি। তারপর এটা হচ্ছে পিকচার বর্ডার। ধরো যদি মনে করি পিকচারের মধ্যে বর্ডার দিতে চাই, তাহলে এইখানটাতে আমাদের দেখো পিকচারের ওয়েট আছে, পিকচার ওয়েটটা আমরা নিয়ে নিলাম। তারপরে পিকচারের ওয়েট নেওয়ার পরে কালারটা নেব, তাহলে বুঝতে পারবে পিকচারের কালার। এই দেখো পিকচারের আউটসাইডের কালারটা নিয়ে নিল। তারপরে তোমার যদি মনে হয় ড্যাশটা কীরকম স্টাইলের নেবে, নিতে পারো। আমি যদি এরকম কালার নিই তাহলে আরও ভালো বুঝতে পারবে। এই দেখো ড্যাশের কালার। তারপরে তোমার মনে হলো না আমি বর্ডারটা দেবো না, আই ওয়ান্ট টু রিমুভ দ্য বর্ডার, তাহলে এখানে নো আউটলাইন করলে বর্ডারটা তোমার চলে যাবে। এইখানটাতে আরেকটা অপশান আছে পিকচার এফেক্ট। ধরো পিকচারের মধ্যে তুমি কোনো এফেক্ট দিতে চাও, ওটা পিকচার স্টাইল ছিল এফেক্ট। এবার এখানে শ্যাডো আছে, তুমি যেরকম শ্যাডো দিতে চাও চুজ করবে, ও সেরকমভাবে নেবে। তোমার যদি মনে হয় আমি রিফ্লেকশান করবো, দেখো এখানে পিকচারের মধ্যে রিফ্লেকশান আসছে। এই যে তুমি যেরকম নেবে, এটা দেখো নর্মাল, এখানে সব পিকচারের মধ্যে রিফ্লেকশান আসছে। এটা গ্লো আছে, পিকচারকে যদি তুমি গ্লো করতে চাও। তারপর এখানে সফট, পিকচারকে যদি একটু সফট করতে চাও, সফট, মানে সোজা কথা এফেক্ট এগুলো। এবার তুমি যদি বেভেল দিতে চাও, এই দেখো সুন্দর করে বেভেল ইউজ হচ্ছে। 3D রোটেশন যদি করতে চাও, মানে ইট ইজ ইয়োর চয়েস যে তুমি কোনটা তোমার অ্যাপ্লাই করবে তার ওপরে। এর পরেরটা যেটা হচ্ছে, ধরো আমি পিকচারের মধ্যে না কোনো একটা টেক্সট লিখতে চাই, কিছু লিখতে চাই। তো পিকচারের মধ্যে যদি কিছু লিখতে চাও, তাহলে পিকচার লেআউট বলে অপশান আছে, পিকচার লেআউটে চলে যাবে। এইখানটাতে তোমার হচ্ছে পয়েন্টার নিয়ে যার ওপরে যাবে, দেখো এখানে পিকচারের ওপরে টেক্সট লেখা দেখিয়ে দিচ্ছে। তুমি যদি মনে করো যে না আমি এই টেক্সটটা ইউজ করব, তাহলে এখানে আমরা ক্লিক করলাম, দেন তুমি জাস্ট এখানে তোমার লিখে দিলে, জাস্ট লিখে দিলে দেখো অটোমেটিক তোমার লেখা হয়ে গেল। এবং এটা যখন পিকচারে কিছু লিখলে, এইখানে কিন্তু দেখো পিকচারের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এই দেখো তুমি কীরকম স্টাইল নেবে, তোমার বাটনটার কীরকমভাবে নেবে, এখানে সব তোমার দেওয়া রয়েছে। এই দেখো পাশে তোমার কি রয়েছে, চেঞ্জ কালার, মানে এটা কিন্তু একটার সাথে একটা তোমার লিঙ্ক রয়েছে। এবার ধরো চেঞ্জ কালার, তুমি এদিক থেকে দেখো চেঞ্জ কালারে চলে গেলে, এইভাবে তুমি কিন্তু এটা কালারটা তুমি তোমার কাজ করতে পারো। এই দেখো এইভাবে তুমি এটাকে করলে, তার মানে কি হলো, সোজা কথা আমি একটা পিকচারকে নিয়ে পিকচারটাকে মডিফাই করতে পারি, পিকচারের মধ্যে নাম ফাম লিখতে পারি, সব কিছুই করতে পারি। এটা ডিপেন্ড করছে আমি পিকচারটাকে নিয়ে কিভাবে কাজ করছি। ধরো আমার যদি মনে হয় আমি এই পিকচারটা নিলাম, ফরম্যাট পিকচারে গেলাম, এদিক থেকে এটাকে ডিজাইন করে এখানে যদি লেআউট ফেআউট তুমি করতে চাও, তাহলে লেআউটের মধ্যে তুমি নাম ফামগুলো লিখতে পারবে। যেহেতু এটা অনেকগুলো আছে তাই এরকম দেখাচ্ছে। এইখানটাতে আমরা চলে যাব এই দিকটায়, এখানে বলছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ধরো আমি এটা চুজ করলাম, এখানে একটা এআই আছে, এআই অতটা তোমার ইমপ্রুভ না, কিন্তু তাও তোমাকে দেখাবে। দেখো এটা বললে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে যে বাইরে ক্লিক করবে, দেখো ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক দেখো রিমুভ করে দিল। কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডটাও মুছে দিয়ে তোমাকে কাজ করে দিল। এটা হচ্ছে এআই ইমপ্লিমেন্টেশন। এবার যদি আমি এটা চুজ করি, এখানেও রিমুভ করতে পারি, কিন্তু পুরোটা অত ভালো হবে না। এবার দেখো ও কেটে কুটে দেখো মুখ ফুক সব কেটে যতটুকু বুঝতে পারলো ততটুকু দিল। তো দিস ইজ তোমার কি হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এবার এইখানটাতে কালার কারেকশান আছে, যেমন আমরা মোবাইলে করি, যেটা চুজ করব এখানে সেরকমভাবে কালার কারেকশানটা তোমার নিয়ে নেবে। এই যে কালার কারেকশান নিয়ে নিই। তারপরটা হচ্ছে কালার, আমরা এইভাবে আমরা ডিজাইন চুজ করতে পারি কোনটা আমরা নেব।
এগুলো একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবে, বারবার বারবার করবে। তারপরেরটা হচ্ছে আর্টিস্টিক এফেক্ট। ধরো আমি এই ছবির মধ্যে একটা আর্টিস্টিক এফেক্ট দিতে চাই, এই দেখো এটা আর্টিস্টিক এফেক্ট। তুমি যেরকম ধরনের এফেক্ট ইউজ করতে চাও, ফিল্টার ইউজ করতে চাও, এইখানটাতে কিন্তু সেরকমভাবে একটা ফিল্টার তোমাকে এখানে দিয়ে দেবে। আমার যেরকম ছবি লাগবে না লাগবে আমরা এদিক থেকে সেই ফিল্টার ইউজ করতে পারি। ইট ইজ ডিপেন্ড অন ইউ যে তুমি কীভাবে ফিল্টারগুলোকে নিয়ে কাজ করছো। তারপরেরটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটা কি, ধরো এই একটা ছবি আছে, আমি যদি মনে করি এই ছবিটা এটার ওপরে রাখলাম, হ্যাঁ রেখে ট্রান্সপারেন্ট করতে চাই, এটা একটু নিচের নিচে নামিয়ে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। একটা ছবি আর একটা ছবির ওপরে নিলাম, নিয়ে এইখানে পিকচার ফরম্যাটের মধ্যে দেখো এইখানটাতে ট্রান্সপারেন্ট রয়েছে, ট্রান্সপারেন্ট। আমরা ট্রান্সপারেন্টে গিয়ে এই দেখো ট্রান্সপারেন্ট চুজ করছি, এই দেখেছো পেছনেরটাও তোমার সামনে দেখাচ্ছে, ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? না তো এটাকে বলে ট্রান্সপারেন্ট। ধরো আমি যদি এটাকে এটার ওপরে নিয়ে যাই তাহলেও আরও ভালোভাবে বুঝতে পারবে। তুমি এখানে ট্রান্সপারেন্সিতে যাও, এই দেখো পেছন দিকে গাড়িটা ফাড়িটা সব বোঝা যাচ্ছে, মানে একটার সাথে একটা তোমার ট্রান্সপারেন্ট তোমার রয়েছে। এবার এই সাইডে চলে যাও, এখানে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড আছে। ধরো আমি এই একটা ছবির সাথে একটা ছবি, আমি চাইছি এই ছবিটাকে সামনে নিয়ে আসতে চাই, এটার সামনে, তাহলে কি করব? যে একটা ছবির পেছনে একটা ছবি রয়েছে, ছবিটাকে সিলেক্ট করলাম, এখানে ব্রিং ফরওয়ার্ড। যদি না নেয় এখানে ড্রপ ডাউন মেনু আছে, তাহলে দেখো এখানে ব্রিং ফরওয়ার্ড না নিলে ব্রিং টু ফ্রন্ট আছে, অথবা ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। আমি ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলাম, যেই ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলাম, তাহলে এটা নেওয়ার কথা, অনেক সময় নেয় না, তাতে কোনো ভয়ের ব্যাপার নেই। আমি এটাই ক্লিক করলাম, এই দেখো আগেরটায় ক্লিক করলাম, নিয়ে নিল, তাহলে এটা। আমি যদি মনে করি এটাকে পিছনে দিতে চাই, তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড, দেখো সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, নিল না, তাহলে সেন্ড টু ব্যাক করো, এই দেখো নিয়ে নিল। আবার ব্রিং ফরওয়ার্ড করলে, আবার যদি না নেয় তাহলে ব্রিং টু ফ্রন্ট করতে পারো। তো এইভাবে আমরা একটা ছবির আগে পিছে নিতে পারি। ধরো আমার মনে হলো এই বাচ্চাটাকে এখানে আমি তোমার হচ্ছে রাখলাম, এই বাচ্চাটা অটোমেটিক নিয়ে নিল। আমার মনে হলো এই বাচ্চাটাকে এটার ওপরে দেবো, তাহলে কি করলাম, এই গ্রাফিক্স ফরম্যাট আছে, এইখানটাও তো ব্রিং ফরম্যাট আছে, এই দেখো ব্রিং হয়ে গেল। তাহলে তুমি কিন্তু এইখানটাতে বাচ্চাটাকে মনে করলে এটা হামাগুড়ি দিচ্ছে, এরকমভাবে তোমার দেওয়াতে পারো। এটা জাস্ট হচ্ছে ডিজাইনিংটা হচ্ছে নিজের ওপর নির্ভর করবে। তারপরে দেখো এইখানটাতে অ্যালাইনটা কি, ডান দিক বাঁ দিক কোন দিকে, দেখো অ্যালাইন সেন্টার করলে এটা সেন্টারে আসবে লেখাটা, এটা দেখো লেফট করলে লেফটের দিকে আসছে। আমি এছাড়া নিজে এইভাবে সরিয়ে সরিয়েও কাজ করতে পারি। আমার যদি মনে হয় এটা মিডিলে নেব, একদম সেন্টার মিডিল, তাহলে এখান থেকে গিয়ে এই যে অ্যালাইন মিডিল, এই দেখো মিডিলে নিয়ে নিচ্ছে, এই যে মিডিল। আমরা এছাড়া নিজেরাও তোমার নিতে পারি। যদি মনে করি বটম, তাহলে দেখো বটম, এটা আমরা জাস্ট ডাউন করলাম, এই দেখো বটম। তাহলে এইভাবে আমাদের, যদি এটা মিডিল করলাম, মিডিল, তারপরে এটা মিডিলের সেন্টার করে দিলাম, এই দেখো মিডিলের সেন্টারে এটা নিয়ে নিল। অর্থাৎ আমরা একটা ম্যানুয়ালি নিজেরা টেনে টুনে নিয়ে কাজ করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা অ্যালাইনটাকে ইউজ করতে পারবো। এবার এইখানটাতে গ্রুপ বলে একটা অপশান আছে, গ্রুপটা আমি একটু পরে আসছি, আগে রোটেটটা দেখে নিই। ধরো আমার এই হাতটাকে আমি একটু রোটেট করতে চাই, একটা হচ্ছে এই ওপরে অংশ আছে, এদিক থেকেও রোটেট করা যায়, যেভাবে ঘুরিয়ে তুমি রোটেট করতে পারো। তুমি ধরো এই বাচ্চাটাকে ধরলে, এখানে দেখো একটা রোটেট অপশান আছে, এই দেখো রোটেট করতে পারছো, রোটেট, ঠিক আছে। আবার যদি মনে হয় যে না আমি এই ছবিটাকে রোটেট করবো, এখান থেকেও করা যায়, অথবা দেখো এখানে রোটেট, তুমি যেরকমভাবে রোটেট নেবে এটা একটু সেইভাবে। দেখো হরাইজন্টাল, আগে আমি এদিকে ছিলাম, এখন যে হরাইজন্টাল করছি আমি কিন্তু ওদিকে ঘুরে গেলাম, অর্থাৎ দিস ইজ হরাইজন্টাল। এই বাচ্চাটাকে ধরো, বাচ্চাটা ওদিকে রয়েছে, রোটেটে গিয়ে এই যে দেখো রোটেট, এই তার আগে ছিল এই, এবার দেখো কোমরটা এদিকে ঢুকে গেলে। এবার ধরো সাইকেলটা চুজ করো, সাইকেলটা চুজ করে গ্রাফ ফরম্যাটে যাও, এবার দেখো এইখানটাতে কী করলে রোটেট, এই দেখো সাইকেলটা তখন ওই দিকে ছিল হ্যান্ডেলটা, এবার হ্যান্ডেলটা তোমার এদিকে আসলো। এইভাবে আমরা এটাকে করতে পারি। তারপরেরটা আমরা হচ্ছে গ্রুপ করব, গ্রুপের আগে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, যেটা আমরা মোবাইল টোবাইলে করি, সবসময় করে থাকি, ক্রপ করে থাকি। ধরো আমার মনে হলো এই ছবিটাকে আমি ক্রপ করব, তাহলে পিকচার ফরম্যাটে যাও, এখানে দেখো ক্রপ বলে একটা অপশান আছে, ক্রপে অ্যারোতে ক্লিক করে এখানে ক্রপ টু শেপ, আমার মনে হলো আমি এটাতে ক্লিক করবো, এই দেখো এই শেপে নিয়ে নিল। তুমি আবার আনডু করো, আগেরটাই চলে আসবে। আবার ক্রপে যাও, ক্রপে গিয়ে তোমার মনে হলো যে কোনো শেপ, আমার মনে হলো যে এরম শেপ, তাহলে এরম শেপে নিলাম। এছাড়া তোমার মনে হলো ক্রপে যাও, গিয়ে অ্যাসপেক্ট রেশিও আছে 1:1,
এই দেখো বাইরে ক্লিক করে দেখো 1:1 কেটে গেল। এছাড়া তুমি যদি মনে করো যে না ম্যানুয়ালি আমি ক্রপ করব, ম্যানুয়ালি পিকচার ফরম্যাটে গিয়ে, তাহলে এইগুলোতে ক্লিক না করে তোমাকে কি করতে হবে, ডাইরেক্ট এই ক্রপের বাটনটার ওপরেই ক্লিক করবে। ক্রপের বাটনটা, এই ক্রপের বাটনটার ওপরে যেই ক্লিক করলে করে দেখো এখানে ফ্রেম চলে আসলো। ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম চলে আসলো। আমরা কি করব, এই ফ্রেমের এইখানটাতে পয়েন্টারটা নিয়ে গেলে এরকম একটা এলের মতন আসছে। আমার যতটুক দরকার আমি সেইখান থেকে ততটা আমি তোমার এদিক থেকে নিয়ে আমরা কি করতে পারছি, এইভাবে আমরা এটাকে টেনে দিলাম। দিয়ে আমার মনে হলো যে না এতটুকু আমার নেব, নিয়ে জাস্ট বাইরে ক্লিক করো, দেখো এতটুকুই ক্রপ হয়েছে। এবার তুমি যদি টানো ওইটার ওপরেই তোমার ছোট বড় হবে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো আমি চাচ্ছি গ্রুপ করতে, গ্রুপ। তাহলে গ্রুপ করতে গেলে কি করতে হবে, ধরো আমার মনে হলো এইটা একটা আছে, এটা একটা আছে, এগুলোকে একটু গ্রুপ করে আমি একটা তোমার ডিজাইন তৈরি করতে চাই। ধরো এটা এখানে একটা দিলাম, তারপরে সাইকেলটা ধরো এইখান থেকে তোমার আসছে, এদিকে ছেলেটা ধরো দাঁড়িয়ে আছে, ছেলেটাকে জাস্ট আমি বোঝানোর জন্য তোমায় করছি। মনে হলো যে ধরো গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা, এরকম করে আমি এটাকে গ্রুপ ট্রুপ করে এবার এইটাকে না আমি একসঙ্গে গ্রুপ করতে চাই। তাহলে ধরো যদি গ্রুপ করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে শিফট চেপে একটা একটা করে ক্লিক করতে হবে প্রথমে। তাহলে কি করব, গ্রুপ করতে গেলে ফার্স্টে কিবোর্ড থেকে শিফট বাটনটাকে প্রেস করব, শিফট শিফট চেপে প্রথমটাকে ক্লিক করব, তারপরে সেকেন্ড অবজেক্টটাকে ক্লিক করব, তারপরে থার্ড অবজেক্টটাকে ক্লিক করব, এরপরে ফোর্থ অবজেক্টটাকে ক্লিক করব করে এবার যদি মিডিল থেকে করি, দেখো একসঙ্গে এটা গ্রুপ হয়েছে। কিন্তু কী হবে, তুমি যখন আবার বাইরে ক্লিক করে এমনি আবার টানবে, দেখো এটা সরে গেল, তাহলে কোনো লাভ হলো না। আমি চাচ্ছি একবারে পুরোটাকে গ্রুপ করব। তাহলে আবার দেখো শিফট চেপে ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, থার্ড অবজেক্ট, ফোর্থ অবজেক্ট করলাম, ফোর্থ অবজেক্টটাকে ক্লিক করলাম করে আমাদের পিকচার ফরম্যাটের মধ্যেও গ্রুপ আছে, আবার গ্রাফ ফরম্যাটের মধ্যেও গ্রুপ আছে। আমি পিকচার ফরম্যাটের মধ্যে গিয়ে গ্রুপে যাব, গিয়ে এখানে গ্রুপ আর আনগ্রুপ আছে, আমি গ্রুপে যেই ক্লিক করব টোটালটা কিন্তু গ্রুপ হয়ে যাবে। এই দেখো এতটা গ্রুপ হয়ে যায়, এটা আমরা সিলেক্ট হয়নি মনে, তাই এই দেখো গ্রুপ হয়ে গেছে। এটাকে তুমি যদি আনগ্রুপ করতে চাও তাহলে আবার গ্রুপে গিয়ে আনগ্রুপ করলে এটা তোমার আনগ্রুপ হয়ে যাবে। দেখো এটা আনগ্রুপ হয়ে যাবে। এটাকে আমরা পেছনে পাঠিয়ে দিই, এটাকে একটু সামনে নিয়ে নিই, এটাকে এটা সামনে নিতে হবে। মানে এটা বুঝে তোমাকে করতে হবে, কোনটা তোমার কিভাবে কাজ করে সেটা তোমাকে দেখে নিতে হবে। এই এবার আবার যদি গ্রুপ করি, তোমার মনে হলো আবার একটু গ্রুপ করব, তাহলে কি করব, আবার একটা প্রথমে এই অবজেক্টটা সিলেক্ট করব, তারপরে সেকেন্ড অবজেক্টটাকে সিলেক্ট করব, থার্ডটাকে করব, এবার ফোর্থটাকে করব, করে পিকচারে গিয়ে গ্রুপে গিয়ে জাস্ট গ্রুপ করলেই অটোমেটিক দেখো ম্যাটারটা গ্রুপ হয়ে গেল। এবার এটাকে টেনে পয়েন্টার টেনে এটাকে ছোট বড় করলেও কিন্তু এটা অ্যাজ ইট ইজ তুমি এটা গ্রুপ করে কাজ করতে পারবে। এতে কি হয়, যে কোনো ম্যাটারকে সুন্দরভাবে তুমি ডিজাইন করতে পারো। ব্যাপারটা বোঝা গেল পিকচারের এই তোমার টোটাল ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, এটাকে ভালো করে আগে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা তার পরেরটায় যাই। ডিলিট ফিলিট করে দিই, এটা একটু থাক।
এরপরেরটা আমরা যাব শেপ। দেখো ইনসার্ট শেপ সিলেক্ট এনি শেপ, ইনসার্ট শেপ সিলেক্ট এনি শেপ। আমরা বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন মডেল ফডেল সমস্ত কিছুই বানাতে পারবো। ইনসার্ট শেপ সিলেক্ট এনি শেপ। এবার দেখো আমরা তাহলে কিভাবে গেলাম, ইনসার্টে যাব, শেপে যাব, এখানে ভ্যারাইটি টাইপ অফ শেপ আছে। আমি ধরে একটা শেপ নিলাম, টেনে দিলাম, আবার ইনসার্টে যাব, শেপ যাব, আমার মনে হলো এই শেপটা দরকার, আমি এরকমভাবে টেনে দিলাম, আবার মনে হলো ভাই আমি আরেকটা শেপ নেব। তো ইন দিস ওয়ে ইউ ক্যান টেক আ লট অফ শেপ অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। আমার যেটা আমার পছন্দ হবে আমি সেরকমভাবে এইভাবে নিয়ে নিলাম। এবার এর ভেতরে আমি লিখতে পারি, শেপের ওপরে ক্লিক করলাম, করে আমি ধরো লিখলাম ইন্ডিয়া। এখানে ধরো আমি আমাদের সেন্টারের নাম লিখলাম, এইখানটাতে ক্লিক করলাম। এইভাবে আমাদের ডকুমেন্টটা আমরা লিখতে পারলাম। এবার আমরা এই শেপ নিয়েও আলোচনা করব। শেপের মধ্যেও আমরা মডিফাই করতে পারি। দেখো হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য শেপ, হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য শেপ। শেপকে কী করে মডিফাই অ্যান্ড ডিজাইন করব। দেখো সিলেক্ট শেপ, শেপ ফরম্যাট, সিলেক্ট শেপ, শেপ ফরম্যাট, শেপ স্টাইলস, শেপ স্টাইলস। এবার কমা কমা দিয়ে লিখে যাও, শেপ স্টাইলস কমা শেপ ফিল, শেপ ফিল, শেপ শেপ ফিল, SHAP শেপ, শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্টস, শেপ স্টাইল, শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্টস। ওয়ার্ড আর্ট স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইল, WORD, ওয়ার্ড আর্ট ART, আর্ট স্টাইলস, সব কমা কমা দিয়ে লেখো। ওয়ার্ড আর্ট স্টাইলস, হ্যাঁ আচ্ছা হুম হুম এখন হবে না, আমি এখন অনলাইন ক্লাসে আছি। হ্যাঁ পাঠিয়ে রাখো, কোনো অসুবিধা নেই, পাঠিয়ে রাখো, আমি আমার সময় করে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে আসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তো কি বলছিলাম, শেপ ফরম্যাট, শেপ স্টাইল, তারপরে হচ্ছে কমা দিয়ে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্টস, ওয়ার্ড আর্ট স্টাইলস কমা টেক্সট এফেক্টস, টেক্সট এফেক্টস কমা টেক্সট ডাইরেকশন, টেক্সট ডাইরেকশন কমা ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, কমা ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, অ্যালাইন, গ্রুপ, রোটেট, মানে অলরেডি যেগুলো করেছি সেগুলো অ্যালাইন, গ্রুপ অ্যান্ড রোটেট। এবার এগুলোকে আমরা একটু আলোচনা করি, তাহলে কি হবে আরও পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। ধরো আমি এই শেপটা নিলাম, নেওয়ার পরে দেখো শেপ ফিল বলে অপশান আছে, শেপ ফরম্যাট, শেপ ফরম্যাটের মধ্যে যাও, বা ধরো এটা চুজ করলাম, শেপ ফরম্যাটের মধ্যে গিয়ে এইখানে দেখো শেপ স্টাইল। আমরা যেই স্টাইলটা নেব অ্যাজ পার আমাদের ডিজাইন অনুসারে সেটা এখান থেকে আমরা নিয়ে নিতে পারছি। এটা হচ্ছে শেপ স্টাইল। শেপ ফিলে যদি যাই, এদিক থেকেও শেপ ফিল আমরা ইউজ করতে পারবো, যেরকম ফিল আমরা চাই সেরকম এখান থেকে নিয়ে নিলাম। তারপরে এইখানটাতে দেখো গ্রেডিয়েন্ট আছে, দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট। আমরা যেই কালারটা নেব তার উপর বেস করে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। শেপ ফিলের আন্ডারে টেক্সচার আছে, খুব সুন্দর জিনিস। তুমি যেই টেক্সচারটা নেবে দেখো ওই শেপের মধ্যে সেই টেক্সচারটা তোমার নিয়ে নিল। আমার যদি মনে হয় নিক্স কম্পিউটারের এই শেপের মধ্যে আমি একটা টেক্সচার দেবো, দেখো টেক্সচারে গিয়ে আমি আমার মতন করে একটা টেক্সচার কিন্তু ইউজ করতে পারছি। ইট ইজ ডিপেন্ড অন মি যে আমরা কী ধরনের টেক্সচার আমরা নেব। তারপরেরটা আমাদের যেটা রয়েছে
সেটা হচ্ছে এই শেপ ফিলের আন্ডারে আরেকটা আছে দেখো, পিকচার। অলরেডি আমরা দেখালাম যে কিভাবে পিকচার নিতে হয়, এবার আমরা বলবো কিভাবে পিকচারটা শেপের মধ্যে পিকচারটাকে আমরা ইনসার্ট করব। তাহলে সিলেক্ট করে পিকচারে চলে যাব, গিয়ে দেখো এখানে ফর্ম ফাইল, স্টক ইমেজ, অনলাইন পিকচার, ফর্ম আইকন অলরেডি আমরা ডিসকাস করেছি, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। দেখো ফর্ম ফাইলে গেলে এবার আমি যেই ছবিটাকে নিতে চাই জাস্ট সিলেক্ট করলাম, করে যেই ইনসার্ট করব অটোমেটিক দেখো এটার মধ্যে নিয়ে নিল। আমি যদি ধরো ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করলাম, শেপ ফিলে যাব, পিকচারে যাই, এবার এখানে ফর্ম ফাইল, আমি যেই ফাইলটাকে নিতে চাই জাস্ট চুজ করলাম, করে ইনসার্ট করব, এই দেখো এটা সেইভাবে তোমার নিয়ে নেবে। তো এটা ডিপেন্ড করছে আমি কিভাবে কাজ করছি তার উপরে, টোটালটাই যে কাজ করবে তার হচ্ছে তোমার সেন্সের ওপর নির্ভর করবে সে কিভাবে তোমার কাজটা করছে। তো এরপরেরটা হচ্ছে শেপ আউটলাইন। শেপকে যদি আউটলাইন দিতে চাই, অলরেডি আমরা ডিসকাস করেছি, এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না। শেপের আউটলাইন, শেপের কালার ফালার, এগুলো শেপ এফেক্টস, এগুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করি। এই যে দেখো শেপের এফেক্ট, আমরা যেরকম গ্লো ফ্লো দিতে চাই আমরা সেইভাবে এটাকে নিতে পারবো। তারপরেরটা যেটা রয়েছে এইখানে ওয়ার্ডার স্টাইল, ধরো আমি এই স্টাইলটাকে আমার একটু অন্যরকম দিতে চাই, তাহলে ওয়ার্ডার স্টাইলে যাবে, এটা খুব সুন্দর। এই যে দেখো যেরকম স্টাইল নেবে আমরা এখান থেকে সেরকম স্টাইল এদিক থেকে আমরা চুজ করতে পারছি। এবার এখানে টেক্সট ফিল, এই টেক্সটের মধ্যে একটু কালার দেওয়া, টেক্সটের আউটলাইন যদি তুমি ইউজ করতে চাও এটা আউটলাইন। এইখানে এটা খুব ইম্পর্টেন্ট, টেক্সট এফেক্ট, মানে যেই টেক্সটটা আমি নিচ্ছি তার মধ্যে যদি এফেক্ট ইউজ করতে চাই। এখানে শ্যাডো আছে, রিফ্লেক্ট আছে, আমি যদি রিফ্লেকশন ইউজ করতে চাই, গ্লো ইউজ করতে চাই, অলরেডি আমরা ডিসকাস করেছি এগুলো। এটার মধ্যে মেন যেটা রয়েছে টেক্সট এফেক্টসের মধ্যে আমাদের ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মের মধ্যে দেখো তুমি যেটা তুমি ক্লিক করছো দেখো সেটা নেবে। এই দেখো আমার ধরো মনে করলাম আমি এটা নিলাম, টেক্সট এফেক্টসের মধ্যে ট্রান্সফর্মে যাব, এই দেখো যেরকম ট্রান্সফর্ম আমি চাই এইখানটাতে কিন্তু সেরকম ট্রান্সফর্ম নিয়ে নেবে। এটা ডিপেন্ড করছে আমি কিভাবে মেন মানে সোজা কথা হচ্ছে এটাকে সাজাবো। তাহলে ডিজাইনটা বোঝা গেল। আচ্ছা। এবার ধরো এখানে টেক্সট ডাইরেকশন, ধরো আমি টেক্সটটা লিখেছি, তো এই টেক্সটটা লিখেছি, এবার টেক্সটটাকে আমি ডাইরেকশন চেঞ্জ করতে চাই। দেখো এই যে ডাইরেকশন দেখো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইভাবে আমরা টেক্সট ডাইরেকশন চেঞ্জ করতে পারি। যদি এটাকে করতে চাই এটা কিন্তু পুরোটাই ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, এই যে পুরোটাই, কারণ এটা তো টেক্সটটা অনেক বড় অবজেক্টের সঙ্গে, যার জন্য ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। আর এখানে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, আমি ধরো মনে হলো যে আমার ভাই এটার আগে পিছু এটা নেব আর এটা ওয়েস্ট বেঙ্গলটাকে এটা এই ভেতরে নেব, এরকমভাবে নিয়ে আমি কাজ করব। তাহলে এবার যদি এটা পেছনে নিই তাহলে কি করব, সেন্ড ব্যাকওয়ার্ড, আর যদি সামনে নিই ব্রিং ফরওয়ার্ড। এবার গ্রুপ করতে চাই, একটাকে সিলেক্ট করলাম, করে শিফট চাপবো, দিয়ে আরেকটাকে ক্লিক করলাম, তারপরে আরেকটা অবজেক্ট ক্লিক করে এইখানটাতে আমরা সেই গ্রুপ আছে, গ্রুপ করলে গ্রুপ হবে। তারপরে আমরা যেরকমভাবে আনগ্রুপ বা রোটেট করেছি এরকমভাবে সেটা এদিক থেকে করতে পারবো। আশা করি বোঝা গেল। আচ্ছা, এইখানে আইকন অলরেডি আমরা ডিসকাস করেছি। আইকন মানে জাস্ট এই যে এখানে আইকন, দিস ইজ দ্য আইকন, এই যে আমরা এগুলো আইকন ফাইকনগুলো নিয়েছি। এইখানটাতে আরেকটা আছে ইনসার্ট 3D মডেল, এটা লেটেস্ট ভার্সন ছাড়া দেখাবে না। যদি তোমার অফিস 2019 থাকে সেখান থেকেই দেখাবে, তোমার ক্যাফেতে যদি 19 অথবা 21 থাকে তাহলেই এই 3D মডেলটা ইউজ হবে, নাহলে হবে না। তাহলে লেখো ইনসার্ট 3D মডেল, স্টক 3D মডেল, ইনসার্ট 3D মডেল, স্টক 3D মডেল। স্টক 3D মডেলে গিয়ে ক্লিক করে এইখানটাতে না বিভিন্ন 3D আছে, আমরা তো অলরেডি 2D কাজ করেছি, আমাদের 3D তেও আমরা কাজ করতে পারবো। এখানে দেখো বিভিন্ন তোমার 3D মডেল আছে। তোমার মনে হলো যে ধরো স্পেসে ক্লিক করলে এই দেখো ইন্টারনেটের স্পিডের ওপর দেখো আমার মনে হলো যে আমি ভাই ইন্ডিয়া গ্লোবটা নিতে চাই অথবা এটা নিতে চাই, দুটো নিলাম, নিয়ে ইনসার্ট করলাম। করার পরে আমাকে ওয়েট করতে হবে, এটা নির্ভর করবে আমাদের কম্পিউটারের মেশিনের স্পিডের ওপর, মেশিনের স্পিড যেরকম হবে সেইভাবে এটা ইন্টারনেটের স্পিডের ওপর নির্ভর করবে। একটু ওয়েট করতে হবে, এটা ডাউনলোড হচ্ছে।
যেহেতু দুটো অবজেক্ট আছে সেই ক্ষেত্রে ইট ইজ টেকিং টাইম। এবার এখানে চলে আসলো, দেখো দুটো। আমরা এই দেখো আনলক আছে, এটাকে আনলক করে নিলাম। আমরা প্রথমে বলেছিলাম এই যে আনলক করে নিলাম, এটাকেও আমরা আনলক করে নিলাম। এবার দেখো এটা 3D কিনা বুঝবো কী করে, সিলেক্ট করবো, এখানে অপশান আছে, এই দেখো ঘোরাও, এই দেখো 3D। তুমি যেরকমভাবে ঘোরাবে দেখো দিস ইজ দ্য 3D ইমেজ। খুব সুন্দর জিনিস। এই যে আমাদের ইন্ডিয়া, এইখানে কলকাতা। এটা দেখো চুজ করলাম, এই দেখো 3D, এই দেখো পুরো 3D ইমেজ। আমি যদি 3Dতে এই ওপরের দিকে দেখো 3D মডেল অপশান আছে, এটা ভিউ, বিভিন্ন ভিউ, যেরকম ভিউ চুজ করবো এদিক থেকে সেই ভিউটা তোমার নিয়ে নেবে। তাহলে দিস ইজ 3D। আমরা যদি মনে করি কোনো 3D মডেল ইউজ করব, তাহলে ইউ ক্যান ইউজ দ্য 3D মডেল ফ্রম ইনসার্ট, তারপর 3D মডেল, স্টক 3D মডেল। এছাড়া আরেকটা আছে 3D মডেলের মধ্যে অ্যানিমেটেড আছে। আমরা স্টক 3D মডেলে ক্লিক করলাম, করে দেখো এখানে অ্যানিমেটেড অপশান আছে, এগুলো অটোমেটিক অ্যানিমেশন নেবে। আমার মনে হলো ধরো এই ডাইনোসরটা নিলাম, ডাইনোসর নিয়ে এটা পিঁপড়া নিয়ে নিলাম বা কিছু নিয়ে নিলাম, বা এটার বদল একটা কুকুর নিয়ে নিলাম, বা ডাইনোসরের সাথে কঙ্কাল দিয়ে ইনসার্ট করলাম। এবার ওটা একটু ইনস্টল হতে এটাও সময় লাগবে, কারণ দুটো বড় বড় অবজেক্ট আছে, তাই একটু সময় নেবে। এখানে দেখো আমরা এখান থেকে ক্লিক করে নিই, আগে টাইপ করব, সবসময় বলেছিলাম যখনই কোনো ছবি টবি নেব। ডাইনোসরটাও দেখো, এটাকে আমরা একটু টাইট করে নেবো, নইলে মুশকিল। এবার একটু বড় করে নিই ডাইনোসর, ডাইনোসরটাকে এবার ঘুরিয়ে দাও, এই যাও। মানুষটাকেও আমরা একটু ছোট করে দিই, ডাইনোসরের থেকে মানুষ ছোট থাকে। দেখো দুটোকে আমরা তোমার এইভাবে কাজ করাতে পারি। তোমার যদি মনে হয় আমি অ্যানিমেটেড এরকম কিছু রাখবো, দেখতেও ভালো লাগছে। এবার ডাইনোসরটাকে চুজ করলে, ডাইনোসর যে চুজ করলে দেখো ওপরে তোমার 3D, এই যে সেই 3D মডেল এসে গেল। এবার তুমি যেরকমভাবে 3D মডেলটা চুজ করবে, ডাইনোসর সেই দিকেই তোমার হচ্ছে মুভ করবে, এই যে ডাইনোসর। তো এরকমভাবে আমরা এই 3D মডেলটার ওপরে কাজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, তারপরে ইনসার্টের মধ্যে আরেকটা জিনিস আমরা করব, স্ক্রিনশট। ইনসার্ট, স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং লিখে রাখো। ইনসার্ট, স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং। ইনসার্ট, স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং। স্ক্রিন ক্লিপিংয়ের কাজটা কি, ধরো তোমার ডেস্কটপ রয়েছে, এই যে তোমার ডেস্কটপ আছে, এই ডেস্কটপের মধ্যে থেকে কিছু আমরা তোমার নিতে চাই, কপি করতে চাই। ধরো এই গণেশ ঠাকুরের এই জায়গাটা নিতে চাই বা এদিক থেকে নিতে চাই, তখনই আমরা কি করব, আমাদের এই স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং ইউজ হবে। ডেস্কটপ থেকে কিছু নিতে গেলে ইনসার্টে যাবে, স্ক্রিনশটে যাবে, এখানে স্ক্রিন ক্লিপিং আছে। স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করার পরে আমাদের এখানে দেখো এটা হেজি হয়ে যাবে, ইট উইল বি হেজি, দ্য ডেস্কটপ উইল বি হেজি। এবার জাস্ট তুমি যেটাকে নেবে ততটুকুকে তোমার জাস্ট এইভাবে ক্রপ করে নাও, জাস্ট ড্র্যাগ করো, এই দেখো নিয়ে নিল, এই দেখো এটা নিয়ে নিল। তারপর এটাকে আনলক করে নিলে এটা আনলক হয়ে যাবে। আমি আরেকবার দেখাই, ইনসার্টে যাবে, স্ক্রিনশটে যাবে, স্ক্রিন ক্লিপিংয়ে যাও। এবার একটু হেজি হবে, তুমি যেটা নিতে চাও। আমার মনে হলো এই ট্যালি প্রাইমটাকে নেবো, তাহলে আমরা এখান থেকে ট্যালি প্রাইমটাকে চুজ করবো, করে দেখো ট্যালি প্রাইম নিয়ে নেব। আচ্ছা, এবার দেখো আমি তোমাকে লাস্ট একটা জিনিস দেখাবো, সেটা তুমি প্র্যাকটিস করবে বাড়িতে। এগুলো তো আগে করবেই,
আমরা এটা নিয়ে আসি একটা জিনিস, দেখো এইখানটাতে এটা দেখতে পাচ্ছ, আচ্ছা এই ধরনের টেমপ্লেটগুলো বানাবে। আমি একটা এমনি জাস্ট তোমায় দেখিয়ে দিচ্ছি, আমি একটা ছবি তুলে পাঠিয়ে দেবো এরকম, অথবা এরকম টাইপের ডিজাইন, এগুলো ওয়ার্ড দিয়ে মোটামুটিভাবে বানাতে পারবে। ঠিক আছে, তো আমি একটা পরে আমি ছবি তুলে তোমায় পাঠিয়ে দেবো। তো ধরো আমি এরকম একটা ডিজাইন একটা তোমার দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। তাহলে আমি প্রথমে এটাকে উড়িয়ে দিলাম। এবার ধরো আমার চাচ্ছি টিপি লিঙ্ক লিখতে, আমি শেপ ফেপ দিয়ে করতে পারি। তা আমরা এখান থেকে শেপে যাব, গিয়ে এইখানটাতে প্রথমে আমরা কি করবো, এন্টারটাকে না মেরে নিচে নামিয়ে নেবো, নাহলে পরবর্তীকালে আমাকে কাজ করতে অসুবিধা হবে। আমরা ফার্স্টে শেপে যাব, গিয়ে এইখানটাতে দিলাম, এইভাবে আমরা টেনে নিলাম। এবার ধরো এখানে লিখে দিলাম টিপি LINK, টিপি লিঙ্ক। তারপরে টিপি লিঙ্কটাকে আমরা বড় করতে পারি বা এখান থেকে ডিজাইন করতে পারি। এদিক থেকে তোমার যদি মনে করো এটাকে সুন্দর করে তুমি সাজিয়েও দিতে পারো, তোমার সুন্দর করে ধরো সাজিয়ে দিলে টিপি লিঙ্ক। তারপরেরটা রয়েছে এখানে HS কম্পিউটার, পরে দেখো একটা ছোটো একটা HS কম্পিউটার। তো আমরা ধরো এবার কি করব, ইনসার্টে যাব, শেপে যাব, এদিক থেকে জাস্ট আমার এইভাবে টেনে দিলাম। এবার তুমি ধরো এইখানে লিখে দিলে HS কম্পিউটার, বা আমি ধরো নিক্স কম্পিউটার লিখলাম, আমাদের সেন্টারের নামে লিখলাম নিক্স কম্পিউটার। দিয়ে এটাকে তোমার যদি মনে হয় আরও বড় ফড়ো করতে চাও, তাহলে তুমি হোমের থেকেও বড় করতে পারো, হোম মেনু থেকেও তুমি এখান থেকে বড় ফড়ো করে কাজ করতে পারবে। এটা হলো। তারপরে তোমাকে বলা হয়েছে যে এরকম একটা ম্যাটার, এখানে একটা ম্যাটার, মিডিলে একটা, এখানে একটা, তাহলে তিনটে ম্যাটার আছে। তুমি তাহলে কি করলে, আর তার আগে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, কারণ আমার একই রকম কালার থাকলে একটু দেখতে ভালো লাগবে না। এবার তুমি কি করলে, ইনসার্টে চলে যাও, ইনসার্টে গিয়ে এইখানে শেপে গেলে, আমি ধরো এইখানটাতে একটা আমার কন্টেন্ট থাকবে। এবার ধরো আরেকটা কন্টেন্ট আমি গেলাম, ইনসার্টে যাব, শেপে যাব, এদিক থেকে ধরো আমি আরেকটা কন্টেন্ট আমার হচ্ছে দরকার, আমি সেই কন্টেন্টটা এখানে আমার থাকলো, এখানে একটা থাকলো। আর আরেকটা আমি ইনসার্টে চলে যাব, ইনসার্টে গিয়ে আরেকটা কন্টেন্ট আমি এইখানটাতে নিয়ে নিলাম। এখানে ধরো আরেকটা কন্টেন্ট আমি এদিক থেকে নিয়ে নিলাম। এবার এই কন্টেন্টের মধ্যে আমি আর কিছু লিখছি না, এরকমভাবে তুমি যদি লিখতে চাও এন্টার মেরে তুমি এখানে লিখতে পারো। এবার ম্যাটারটাকে তুমি ছোট করার দায়িত্ব তোমার। এদিক থেকে হোমে চলে গেলে, গিয়ে তুমি একটু সাইজ ছোট করে দাও, দিয়ে এদিক থেকে তোমার এই যে এটাকে একটু সাইজ ছোটো করে দিলে ম্যাটার লেখা হলো। এইখানে তুমি ধরো লিখে দিলে নিক্স কম্পিউটার, বা ধরো পরের লাইনে লিখলে COMPUTER, এইভাবে লিখে দিলে, এটাকে একটু ছোট করে দাও, দিলে একটু ছোট হয়ে গেল। তুমি এইখান থেকে জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। এবার ধরো এইখানটাতে তুমি কিছু একটা ছবি দিলে, ধরো এখানে একটা পিকচার, এখানে একটা পিকচার আছে, এখানে একটা পিকচার আছে, তা তুমি এখানে একটা পিকচার ইনসার্টে চলে গেলে, গিয়ে একটা পিকচার তুমি জাস্ট একটা পিকচার তুমি নিয়ে নিলে। ধরো আমি তোমার এই পিকচারটাই তোমার এখানে নিলাম, এটাকে আমরা টাইট করে দেবো, টাইট করে দিয়ে এইখানটাতে আমি এটার উপরে তুলে দিলাম জাস্ট বোঝানোর জন্য। তারপরে দেখো একটা বড় পিকচার আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ইনসার্টে যাব, একটা পিকচার নেব। ধরো আমাদের ইনস্টিটিউশনে যদি কোনো পিকচার থাকে, আই হোপ আছে আমাদের সেন্টারের, ধরো সেন্টারের একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে ইনসার্ট করে দিলাম। এবার এইখানটাতে তোমার কি হলো, আমরা তোমার হচ্ছে টাইট করে দেবো, টাইট করে দিলাম, দিয়ে এইটাকে আমরা ছোট করলাম, ছোট করে এদিক থেকে যতটুকু আমাদের এটা নেওয়ার দরকার নিয়ে নিলাম, নিয়ে আমরা এদিক থেকে এটাকে বানিয়ে ফেললাম। তারপরে দেখো মনে হলো নিচের দিকে আরেকটা তোমার অপশান আছে বক্স, তাহলে এইভাবে আমরা কি করলাম, নিচের দিকে আরেকটা শেপ নিয়ে এইভাবে আমরা ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করে এবার আমি এখানে ম্যাটার ফ্যাটার যা লেখার লিখলাম। তাহলে কি হবে, এইভাবে তুমি দেখো একটা ডকুমেন্ট তোমার তৈরি করতে পারবে না? দেখো এইভাবে ডকুমেন্ট তৈরি করতে পারবে। হ্যাঁ,
তো মেন ব্যাপারটা হচ্ছে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে আগে পিকচারগুলো প্র্যাকটিস করতে হবে, পিকচারের ফরম্যাটগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। পিকচারের ফরম্যাটটা প্র্যাকটিস করবে, তারপরে হচ্ছে শেপ ফরম্যাটটা প্র্যাকটিস করবে। শেপ ফরম্যাটগুলো সব প্র্যাকটিস করে এবার টানাটানি করে দেখে নেবে। তারপরে এরকম ধরনের ম্যাটার আমি দেবো, এছাড়া তোমার বাড়িতে নিশ্চয়ই আছে ডিজাইন ফিজাইন এরকম ছোটোখাটো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো সেগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করবে। তুমি যত ভালো প্র্যাকটিস করবে তত তোমার কিন্তু মানে শিখতে পারবে, কারণ মার্কেটে প্রচণ্ড কম্পিটিশান। আর তুমি যদি মনে করো কম্পিটিশানে টিকে থেকে আরও ভালো জব পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে 100% দেবো, এবার তোমাকেও 100% দিতে হবে, ঠিক আছে? তো আজকে এতটাই থাক। আর বাড়িতে একটা কিবোর্ড কিনবে, নইলে আমি পড়াতে পারছি না তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাসের মধ্যে একটা কিবোর্ড অ্যারেঞ্জ করো। হ্যাঁ স্যার। 250 টাকার মতন দাম নেবে, নতুনই নেবে, পুরনো নেবে না, ঠিক আছে? নিয়ে আমি সেদিন বলবে, আমি তোমাকে কি করব, তোমার ওই টাইপিংটা দেখিয়ে দেবো। আর যদি আমি ফাঁকা থাকি, অনেক সময় কী হয়, ধরো আগে পিছু হয়, আধা ঘন্টা আগে যদি হয়, আমি আগে থেকে বলে দেবো, তাহলে সেইভাবে অ্যারেঞ্জ করে নেবো, ঠিক আছে? তাহলে আজকে এখানে রাখি। আমি তোমাকে ওই ছবি তুলে ডিজাইনটা পাঠিয়ে দিই, আর কালকে যদি আমি তোমার ওটা আপলোড করে দিই, তখন তুমি সেটাকে তোমার মানে যখন খুশি সময় করে দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে।